আজ থেকে শুরু দলীপ ট্রফি। 4 দলই নামতে চলেছে প্রথম দিনেই। নজরে ভারতের আগামী প্রজন্ম। বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এবারে দলীয় ট্রফি দিকে নজর ভারতীয় ক্রিকেট প্রেমীদের। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরার মতো তারকারা না খেললেও ভারতের প্রথম দলের বাকি সব খেলোয়াড়কেই এবারের প্রতিযোগিতায় খেলানো হচ্ছে। তাই 4 দলের দিকেই নজর থাকবে। ঘরোয়া ক্রিকেটে লাল বলের মরশুম শুরু হচ্ছে এই প্রতিযোগিতা দিয়েই। সামনেই বাংলাদেশ টেস্ট, সেই সিরিজের দল বেছে নেওয়া হবে। তার আগে দলীপ ট্রফি রয়েছে, সেখানে ভারতের প্রথম দলের অনেকেই খেলবেন। উল্লেখযোগ্য নাম শ্রেয়াস আয়ার, শুভমান গিল এবং লোকেশ রাহুল। শ্রেয়াস আয়ার গত মরশুমে ঘরোয়া ক্রিকেট খেলার আগ্রহ না দেখানোয় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন। শুভমান ব্যস্ত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে, তাই ঘরোয়া ক্রিকেট খেলতে পারেননি তিনি। জাতীয় দলে ফেরার জন্য লড়াই করছেন KL রাহুল। দলীপ তার কাছে তাই খুবই গুরুত্বপূর্ণ। দলীপে খেলবে 4টি দল, তাদের ভাগ করা হয়েছে A, B, C এবং D। 4টি দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে যথাক্রমে শুভমান গিল, অভিমন্যু ঈশ্বরন, ঋতুরাজ গায়কোয়াড় এবং শ্রেয়াস আয়ারকে। কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খানের মতো টেস্ট খেলোয়াড়রাও এবারে দলীপে খেলতে চলেছেন। পাশাপাশি ঋষভ পন্থ, রিয়ান পরাগকেও দেখা যাবে এই টুর্নামেন্টে, তবে সুযোগ পাননি রিঙ্কু সিং। বৃহস্পতিবার থেকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর এবং বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফি শুরু হতে চলেছে, অর্থাৎ আজই। বেঙ্গালুরুতে খেলবে টিম A এবং টিম B, অনন্তপুরে খেলবে টিম C এবং টিম D। ইতিমধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে ঈশান কিষানকে নিয়ে। তার খেলার কথা ছিল গ্রুপ ডির হয়ে, কিন্তু বুচিবাবু ট্রফিতে খেলতে গিয়ে তিনি চোট পেয়েছেন বলে শোনা গিয়েছে। সেই কারণে তিনি দলীপের প্রথম ম্যাচে নাও খেলতে পারেন। সেই জায়গায় সুযোগ দেওয়া হতে পারে সঞ্জু স্যামসনকে। খেলতে পারবেন না সূর্যকুমার যাদবও। মুম্বাইয়ের এই ব্যাটার চোট সারাতে জাতীয় ক্রিকেট একাডেমি বা NCA-তে গিয়েছেন, তাই তাকে খেলতে দেখা যাবে না এবারের দলীপে। তিনিও বুচিবাবু প্রতিযোগিতায় খেলতে গিয়েছিলেন, সেখানেই চোট পেয়েছিলেন সূর্যকুমার যাদব। খেলতে পারবেন না মোহাম্মদ সিরাজ এবং উমরান মালিক। তারা অসুস্থ থাকায় এই প্রতিযোগিতা থেকে নাম সরিয়ে নেন। খেলবেন না রবীন্দ্র জাদেজাও। সিরাজের বদলে দলে নেওয়া হয়েছে নবদীপ সাইনিকে। উমরানের বদলে নেওয়া হয়েছে গৌরব যাদবকে। বৃহস্পতিবার 2টি ম্যাচই শুরু হবে সকাল 9:30 থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস 18 এবং জিও সিনেমা অ্যাপেও। ওদিকে টেস্টে নিজের খেলার মান নিয়ে খুশি নন শুভমান গিল। দলীপ ট্রফি থেকে ঘুরে দাঁড়াতে চায় পাঞ্জাব প্রিন্স। কোচ গৌতম গম্ভীর মনে করেন শুভমান গিল ভারতের হয়ে 3 ধরনের ক্রিকেট খেলার ক্ষমতা রাখেন, কিন্তু তরুণ ওপেনার নিজেই টেস্টে নিজের খেলার মান নিয়ে খুশি হতে পারছেন না। দলীপ ট্রফিতে তিনি টিম এর অধিনায়ক, সেখান থেকেই ঘুরে দাঁড়াতে চাইছেন তিনি। যশস্বী জয়সওয়াল দলে আসার পর থেকে টেস্টে শুভমানকে ভারতীয় দলে 3 নম্বরে খেলানো হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের খুব বেশি রান করতে পারেননি তিনি। শুভমান বলেন, টেস্টে নিজের মান অনুযায়ী খেলতে পারিনি। বেঙ্গালুরুতে দলীপে খেলতে নামার আগে তিনি বলেন, সামনে 10টা টেস্ট রয়েছে, আশা করছি সেই টেস্টে আমি নিজের মান অনুযায়ী খেলতে পারবো। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন শুভমান গিল। তিনি বলেন, স্পিনারদের বিরুদ্ধে আমার রক্ষণ নিয়ে সমস্যা ছিল, সেটার অনুশীলন করেছি। ঘূর্ণি পিচে অনুশীলন করেছি। এই ধরনের পিচে রক্ষণ অনেক বেশি কাজে লাগে। আমার মনে হয় T20 এবং সাদা বলের ক্রিকেট খেলতে খেলতে আমার রক্ষণে সমস্যা তৈরি হয়েছে। ভারতের ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ রয়েছে। তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে 5টি টেস্ট খেলবে ভারত। এই 10টি টেস্টে রান করতে চাইছে শুভমান গিল। তিনি বলেন, প্রতিটি ম্যাচ এবং সিরিজ থেকে শিখি। এখানে নেতৃত্ব দিচ্ছি বলে আলাদা কিছু হবে না। প্রতিটা ম্যাচ থেকেই অনেক কিছু শেখার থাকে। অধিনায়ক হলে অন্য ক্রিকেটারদের সম্পর্কেও জানতে হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে শুভমানকে সহ অধিনায়ক করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ ওয়াতান রিপোর্টটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। ধন্যবাদ।